রবিউল বাড়ির পাশে মোটর সাইকেল থামিয়ে দাঁড়িয়ে আছেন। কয়েকটি মোটর সাইকেল এসে থামে। প্রথমে গুলির শব্দ শোনা যায়, তারপরে একজন ধারালো অস্ত্র দিয়ে রবিউলকে কোপাতে থাকে। রবিউল মোটর সাইকেল থেকে নেমে দৌড়াতে গিয়েও পড়ে যান। অবশেষে একজন খুব কাছ থেকে তার পা লক্ষ্য করে গুলি ছোড়েন। সিসিটিভি ফুটেজে এমন ঘটনার ছবি ছড়িয়ে পড়েছে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রাজশাহীর ২৪ নম্বর ওয়ার্ডের পঞ্চবটি এলাকার গারোয়ান পাড়ায় ২৩ এপ্রিল রাত ৯:৩০টার দিকে এ ঘটনা ঘটে। এতে রবিউল বাঁ পায়ে গুলিবিদ্ধ হয়ে আহত হন। তার অন্য পা এবং দুটি হাতে জখম হয়েছে। পরে তাকে আহত অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। এদিকে ঘটনাস্থলে ৫টি গুলির খোসা পাওয়া গেছে। আহত রবিউল ইসলাম যুবলীগ কর্মী, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিবিরের সাবেক সেক্রেটারি শরীফুজ্জামান নোমানী হত্যা মামলার আসামি। এ ঘটনায় বিকেল পর্যন্ত কেউ মামলা করেনি। উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ। গত রাতে আমাদের যে ঘটনাটা ঘটেছে, রবিউল ইসলাম যিনি গুলিবদ্ধ হয়েছেন, পায়ে গুলি লেগেছে, উনি বর্তমানে এখন ওনাকে ঢাকায় রেফার করা হয়েছে। উনি বর্তমানে ঢাকায় আছেন আর তার আত্মীয়স্বজনের সাথে যোগাযোগ করা হয়েছে। তারা ভিকটিমের অবস্থা স্টেবল হলে মামলা করতে চেয়েছেন। ওই বিষয় নিয়ে তদন্ত করা হচ্ছে, সিসিটিভি ভিডিও ফুটেজগুলো নিয়ে কাজ করা হচ্ছে, শনাক্তকরণের চেষ্টা এবং গ্রেপ্তার অভিযান অব্যাহত রয়েছে। ২০০৯ সালের ২৩ মার্চ রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ও পার্শ্ববর্তী বিনোদনপুর বাজারে ছাত্র শিবির, ছাত্রলীগ এবং স্থানীয় ব্যবসায়ীদের মধ্যে ত্রিমুখী সংঘর্ষ হয়। এই সংঘর্ষে বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিবিরের তৎকালীন সেক্রেটারি শরীফুজ্জামান নোমানী নিহত হন।